নমস্কার বন্ধুরা, ব্যানার্জি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করতে চাই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তোজবাবুর আন্টি চলে এসেছে তোজবাবুকে পড়াতে, কিন্তু তোজবাবু কিছুতেই পড়তে চায় না। কেন পড়বে? ও তো দুষ্টুমি করবে। তাই জন্য আমি বাধ্য হয়ে তোজবাবুর আন্টির হাতে একটা লাঠি তুলে দিয়েছি। বাট কে কার কথা শোনে? তোজবাবু তো দুষ্টুমি করেই যাচ্ছে। ও মা, এ কি, লাঠিটা তো ছুঁড়েই ফেলে দিল। ও দুষ্টুমি আর ছাড়ে না। আন্টি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ওর কথা শোনে না। দেখো, লাঠিটা পড়েনি বলে ও জানলার কুপো দিয়ে বাইরে বের করে দিল। তারপরে এসে, যাই হোক, আন্টি চলে গেছে। তোজবাবুকে আমি বেশি কিছু দিই না, সয়াবিন আর আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছি। এরপর তোজবাবুকে স্কুল ড্রেস পরাবো, কিন্তু তোজবাবু তো পটি পেয়ে গেছে, তাই পটি শটি পরে এবার ঘরে তোজবাবু ড্রেস পরবে, কিন্তু ওর বায়না চলছে। ও স্কুলে যেতে চায় না। কিন্তু স্কুলে না গেলে হবে বলো? সামনেই তো পরীক্ষা। স্কুলে যদি না যায় তাহলে ক্লাস ওয়ার্কগুলো আমি পাবো কোথা থেকে? সেটা তোজবাবু কিছুতেই বোঝে না। ও বুঝবে কেন? ও তো ছোট। ও ভাবে পড়াশোনাটা ওর কাছে অনেক বোঝা, কিন্তু একটা মাই জানে যে এই বাচ্চাদের পড়াশোনা করানোটা যে কী টাফ। যাই হোক, তোজবাবু এখন চুপ করে বসে আছে। অনেক বোঝানোর পর ও বুঝতে পেরেছে যে না, স্কুলে আমাকে যেতেই হবে, আর কিছু করার নেই। তোজবাবু তাই চুপচাপ বসে রেডি হচ্ছে। আমি ওকে রেডি করাচ্ছি। আর এদিকে আমি সকাল থেকে কিছু খাইনি। এই কাজের তালে তালে আমার আর খাওয়া দাওয়া কিচ্ছু হয় না। তোজবাবুকে তো দেখলেই ওকে আমি সকালবেলা বেশিরভাগ দিন সয়াবিন আর আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে খেয়ে খাইয়ে পাঠাই, কারণ স্কুলটা অনেকটা একটা টাইম হয়। বেশি রিচ খাওয়ালে ওর যদি গ্যাস হয়ে যায়, তাই জন্য আমি ওকে বেশি রিচ দিই না। তো তোজবাবু আমার সাথে কথা বলছে। কথা বলতে বলতে বলছে ওর সাথে নাকি সবাই কাট্টি করে, তাই ও স্কুল যেতে চায় না। আমি বলছি যে কাট্টি করে করুক, কিন্তু তুই ভাব করে নিস, কাট্টি তো হবেই। আর ওর টিফিনে আমি আপেল আর 4টে ব্রিটানিয়া থিন দিয়ে দিই। ওকে আমি সবসময় একটুখানি রিচ জাতীয় খাবার থেকে অ্যাভয়েড করে রাখি ওকে, যাতে ওইসব না খায়। তোজবাবু বাইরে গিয়ে দেখলো বৃষ্টি পড়ছে কিনা। যদি বৃষ্টি পড়ে তাহলে স্কুল যেতে হবে না, এটাই ভাবছি। কিন্তু ও কি জানে যে ওর রেইনকোট আছে। রেইনকোট পরে তোকে স্কুল যেতেই হবে, তাই না? এই যে লাফালাফি শুরু হয়ে গেছে। এবার ক্যামেরাটা যেহেতু অন আছে, ও ক্যামেরার সামনে এসে একটু ঢং করছে যে কী করছে। তোজবাবু বাবা মা চলে এসেছে। তোজবাবু রেডি স্কুলে যাওয়ার জন্য। তো গাড়িতে উঠে বসে পড়ল। গাড়িতে উঠে আমার দিকে তাকিয়ে এবার একটা মিষ্টি হাসি দেবে, দিয়ে বলবে টাটা। আর আমিও বললাম টাটা। দুজন বাবাকে জড়িয়ে ধরে এবার স্কুলে চললো। আর আমারও এখানে ব্লগটা শেষ হলো। নমস্কার।